একটু আগে নেই। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد إذا نودي للصلاة من يوم الجمعة। সম্মানিত দর্শক, আমরা কিতাবুল আযান থেকে আপনাদের উদ্দেশ্যে হাদিস নিয়ে হাজির হচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল মঞ্জুর করুন। তো এখানে আজকের আলোচনা হয় বাবু ফদলের তাজিন। আযযানা ইউআযযিনু, এই বাবে তাফঈলের মাজদার এটা তাজিন। এজেন অর্থ হলো অবগত করা এবং জানানো যে এখন এই ইবাদত অনুষ্ঠিত হবে, সকলেই জামাতবন্দি হয়ে আদায়ের জন্য সমবেত হউন। বাবু ফদলিল আত-তাজিন। তো এই যে আজান যিনি দিচ্ছেন তার কি মর্যাদা এবং এই আজানের মাধ্যমে কি প্রভাব প্রতিষ্ঠিত হয় জগতে, সে সম্পর্কে শুনুন। হাদাসানা আব্দুল্লাহ ইবনে ইউসুফ قال اخبرنا مالك عن ابي الزناد عن الاعرج عن ابي هريره ان النبي صلى الله عليه وسلم قال। সনদটা আমরা জানছি। ইমাম বুখারী হুজুরের শিক্ষক আব্দুল্লাহ ইবনে ইউসুফ, তার শিক্ষক ইমাম মালিক, মদিনার ইমাম মালিক, তার শিক্ষক হলেন হযরত আবু জানাদ, তার শিক্ষক হযরত আরাজ, তার শিক্ষক হযরত আবু হুরায়রা বলছেন যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল, নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, বলেছেন যে ইজানুদি আলী সলাতে, যখন সলাতে যোগদানের জন্য মুসলমানগণের উদ্দেশ্যে ওই নির্ধারিত বাক্যগুলি যখন একজন মুয়াজ্জিন কর্তৃক ঘোষণা করা হয়, তখন এই ইবাদত মানে সেজদা দেওয়ার এই যে ঘোষণাটা, সেজদা দিতে হবে সবাইকে, এই ঘোষণাটা শয়তানের জন্য এত ভারী হয়ে তার ঘাড়ের উপরে গিয়ে পড়ে যে আদবারা শয়তান তখন পৃষ্ঠ প্রদর্শন করে পলিয়ে যেতে লাগে যে এই শব্দটা যাতে আমাকে না শুনতে হয়। আর কি যখন সে দৌড় দেয় তখন এত মারাত্মকভাবে তার দেহের মধ্যে প্রতিক্রিয়া হয় যে লাহু দোরাত। আল্লাহর নবী যখন জানিয়েছেন, তো এইটাই আমরা 100% বিশ্বাস করি। লাহু মানে এই শয়তানের তখন খুব জোরে দৌড়ানোর কারণে তার তখন নিচের দিককার ওই পথ দিয়ে তার বায়ু নির্গত হয়, প্রচণ্ড শব্দে বায়ু নির্গত সে করে। তো কি কারণে করে? এক তো হলো যাতে ওই সেজদার শব্দটা তাকে না শুনতে হয়, বরং সে চিন্তা করে দেখেন নিচের দিককার ওই শব্দটাকে ঢাল স্বরূপ ব্যবহার করে আল্লাহর সেজদা দেওয়ার ওই ঘোষণাটাকে বাধাগ্রস্ত করবার জন্য। চিন্তা করে দেখুন, এখানে সে সলাতের জন্য আহ্বান করা হচ্ছে আর সে ছাড়তেছে কি ধরনের জিনিস। আদবারা শয়তানুল লাহু দোরাত, সে তখন বায়ু ত্যাগ করতে করতে প্রচণ্ড শক্তি মানে শব্দ করতে করতে তখন দূরে চলে যায়, যাতে করে হাত্তা শেষ পর্যন্ত এত দ্রুত আর এত দূরে চলে যায় যে লা ইয়াসমা তাজিন, আজানের শব্দ যাতে তাকে আর শুনতে না হয়। ফয়জা কুদিয়া আর নেতা উজা, আর যখন আজান দেওয়াটা শেষ হয়ে গেল আকবালা, তখন সে পুনরায় আবার আসে। আবার এসে যারা ইবাদতে যাবে তাদের মনের মধ্যে 12 রকমের ওয়াসওয়াসা তৈরি করতে থাকে। হাত্তা ইজা সৌবিবা, আর ওই যখন তাসবিব মানে ওই যে একামাত যখন আবার দেওয়া হয়, তখনও তো আল্লাহ নবী সাহাবাগণ একামাতটাও অত জোরে না দিলেও মোটামুটি জোরে তো দিতেন। তাইলে তাসবিব মানে একামাত যখন দেওয়া হয়, সলাৎ এখন শুরু হয়ে যাচ্ছে, সকলেই মনোযোগী হন এবং কাতারবন্দি হয়ে যান, এই যখন বলা হয় তখন আদবারা, তখন আবার সে ওটাও তো সেজদায় যোগদান করবার জন্য আহ্বান। তো সে টিকতে না পারে, অনুরূপভাবে আদবারা সেও আবার ওইরকমভাবে পিঠ প্রদর্শন করে পালাতে শুরু করে। হাত্তা ইজা কুদিয়া আর তাসবিব, শেষ পর্যন্ত যখন তাসবিব মানে একামাত যখন শেষ হয়ে যায় আকবালা, তখন সে আবার আসে। হাত্তা ইয়াখতুরা বাইনাল মারই ওয়া নাফসিহি, তখন এসে এই যে খাতার শব্দের অর্থ হলো ওয়াসওয়াসা পয়দা করতে চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন বিরোধী যে সমস্ত জিনিস আছে ওই জিনিসগুলির চিন্তা প্রবলতর করে, জাগ্রত করে। বাইনাল মারই ওয়া নাফসিহি, একজন ব্যক্তি আর তার নিজের কলবের চিন্তার মাঝখানে বাগড়া দেয়, বাধা হয়ে দাঁড়ায়। ইয়াকুলু, তখন সে বলতে লাগে, রাসূলুল্লাহ ব্যাখ্যা দিয়ে বলেছেন উযকুর কাজা, এই জিনিসটাকে তুমি স্মরণ করো, এই জিনিসটাকে স্মরণ করো, এই হিসাবটা করো, ওই হিসাবটা করো। লিমা লাম ইয়াকুন ইয়াযকুরু হাত্তা ইয়াজাল্লা আর রাজুলু লা ইয়াদরি কাম সাল্লা, তাহলে লেমা লাম ইয়াকুন ইয়াজকুরুহু, তাইলে এই ব্যক্তি নামাজের অর্থ এই ব্যক্তি ওই জিনিসগুলোকে
কিন্তু নামাজে যোগদানের 5 মিনিট 10 মিনিট আগেও স্মরণ করে নাই, তার স্মৃতিতে ছিল না ওইগুলি, কিন্তু সেগুলি দেখা যায় যে নামাজে দাঁড়ালে ওই মহা পুরাতন জিনিসটার একটা স্মৃতি তার মনের মধ্যে জাগ্রত করে দিল। সেটা জাগতিক স্বার্থ এবং ইবাদত বিরোধী একটা জিনিস। হাত্তা ইয়াজাল্লা, হাত্তার পরে আবার একটা আন আছে এখানে মাজু, হাত্তা ইয়াজাল্লা আর রাজুলু, তার শেষ পর্যন্ত ওই 12 রকমের কথা মনের মধ্যে জাগ্রত হতে হতে শেষ পর্যন্ত ওই নামাজরত ব্যক্তি এর অবস্থায় এমন হয়ে দাঁড়ায় যে লা ইয়াদরি কাম সাল্লাহ, কয় রাকাত নামাজে পড়েছে, কয় রাকাত হয়েছে, একটা সাদামাঠা জিনিস তাও তার স্মৃতিতে থাকে না। এমন এমন দুনিয়ার আজে বাজে জিনিস তার স্মৃতিতে প্রবল করে দেয় শয়তান। তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম যে আজান আর একামাত এইটা আসলে প্রকৃতপক্ষে আহ্বান হচ্ছে সলাতে যোগদানের জন্য। সলাত মানেই তো প্রধান হলো তার মধ্যে সেজদা, রুকুটাও গুরুত্বপূর্ণ, কেয়ামটাও গুরুত্বপূর্ণ, কেরাতটাও গুরুত্বপূর্ণ, তহারাতটাও গুরুত্বপূর্ণ। এগুলি তো সমস্ত আল্লাহর ধ্যান প্রবলভাবে, এগুলো সবই গুরুত্বপূর্ণ, কিন্তু সবচেয়ে বড় সেজদা। আর সেজদা করতে তাকে বলা হয়েছিল, কিন্তু সে তো সেজদা না করেই মালউন হয়েছে, অভিশপ্ত হয়েছে, লানত হয়েছে। তো আলহামদুলিল্লাহ, ফদলুত তাজিন এ সম্পর্কে হযরত ইমাম বুখারী আধ্যাত্মিকভাবে এই আজানের যে প্রভাব, যে এটা সহ্য করতে পারে না শয়তানকে দাবড়াবার জন্য আজানের ইকামতের কি ভূমিকা, এর দ্বারাই আমরা বুঝে নিতে পারি। বাবু রফে সৌদ বিল আজান। আর এই যে যখন বিন নেদা বলতে আজান, কোরআন শরীফে আল্লাহ যেহেতু ওই নেদা শব্দটা ব্যবহার করে, এজা নাদাই তো মিলাস সালাত, এই একটা, আর অনুরূপভাবে আর একটা জায়গায় আল্লাহ ব্যবহার করে এজা নৌদি আলী সালাতে নেদা শব্দ ব্যবহার করেছেন। আর কোরআন শরীফের আয়াতে আজান শব্দও আছে, আযজিন ফিন্নাসি বিল হজ ইয়াতুকা রিজালাও আলা কুল্লি দামির, আজান শব্দও আছে, নেদা শব্দও আছে। তাহলে এই যে শব্দটাকে একটু মোটা করতে হবে, একটু উঁচু করতে হবে, একটু বুলন্দ করতে হবে আজান দেওয়ার সময়ে। তো এই সম্পর্কে একটা বক্তব্য আছে, ওয়াকালা ওমর ইবনে আব্দুল আজিজ, হযরত ওমর বিন আব্দুল আজিজ দামেস্ক শহরে একবার এক মুয়াজ্জিন, উনি যখন খলিফাতুল মুসলিমিন হয়েছিলেন, হযরত ওমর বিন আব্দুল আজিজ, ওনার আগে ছিলেন সুলাইমান বিন মারওয়ান, তার আগে ছিলেন অনুরূপভাবে এই যে আব্দুল মালিক, সুলাইমান, এনারা সকলে ছিলেন, ওই মারওয়ানের ছেলে ছিলেন তো আব্দুল মালিক আর আব্দুল আজিজ। তো আলহামদুলিল্লাহ এই আব্দুল মালিকেরই দ্বিতীয় ছেলে ছিলেন সুলাইমান। তো উনি মদিনাতেও কিছুদিন, ওমর বিন আব্দুল আজিজ মদিনাতেও কিছুদিন গভর্নর ছিলেন। ওই সময় একজন মুয়াজ্জিন নিয়োগ করবার ক্ষেত্রে উনি বলেছিলেন, আজ্জেন আজানান সামহান, ও হে মুয়াজ্জিন সাহেব, তুমি অত সুস্বার দেওয়ার দরকার নাই, আজ্জেন আজানান সামহান, যে আজানটা যেটা দেওয়া তোমার জন্য সহজ হয়, সাহালান মানে সহজ হয়, সামহান মানে সাহালান, সহজ হয় তোমার জন্য, বেলা নাগাবাতেন, আর ওরকম নাকের মধ্যে উঠিয়ে বাঁশির সুর তৈরি করবা তোমার জন্য কড়াকড়ি আমরা করি না। তা এটা যদি তুমি না পারো, এটা যদি পারো তাহলে সেইটা করে দেখাও। এই যে সাহালান সহজভাবে আজান দেবা, বা ওয়াইল্লা ফাতাজেল না, আর যদি তুমি না পারো তাহলে ফাতরুক মানসাবাল আজান, তাহলে এই মুয়াজ্জিনের এই পদ তোমাকে পরিত্যাগ করতে হবে। তার মানে উনি বোঝালেন যে এটা সহজে করতে হবে, আর একেবারে খুব বেশি টানা খেসার দরকার নাই, আর মূল শব্দটা যাতে জনগণ বুঝতে যদি না পারে, এমনভাবে বলা হলো, কি বললো তা বুঝে উঠতে পারতেছে না, তবে একটু সুস্বাদ দেওয়া। এই এখন বর্তমান জমানায় আমরা যে মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারার মুয়াজ্জিনগণের আজান যে শুনি, কীরকম সুস্পষ্ট, কীরকম সহজ, এবং কি পরিমাণে হৃদয়গ্রাহী, এবং কি পরিমাণে মনোমুগ্ধকর, এরকমের আজান আলহামদুলিল্লাহ দিতে হবে। হযরত ওমর বিন আব্দুল আজিজের সামনে যে মুয়াজ্জিনের ইন্টারভিউ হলো, তখন উনি একটু বেশি সুস্বার তৈরি করবার চেষ্টা করছিলেন, ওর মধ্যে একটু তাল এবং লয় এবং সুর উপরে ওঠানো নিচে নামানো, অনুরূপভাবে নাকের বাঁশির মধ্যে নিয়ে অসাধারণভাবে সুর তৈরির জন্য চেষ্টা করে, এরকম করতেছিলেন। তো সেই জন্য ওমর বিন আব্দুল আজিজ উনি ওনাকে বলেছিলেন যে তাতরিব মানে এই সমস্ত বাদ্যযন্ত্রও বাজাইয়ে দিয়ে আকর্ষণের মতো এরকম চেষ্টা করবার দরকার নাই। শব্দটা অবশ্য মোটা করতে হবে, কারণ যতটুকু লোকজনের কাছে পৌঁছানো যায়। হাদাসানা আব্দুল্লাহ ইবনে ইউসুফ ক্বালা আখবারানা মালিকুন আন আব্দুর রহমান ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান ইবনে আবি সাসাত আল আনসারী। একজনের নাম কি পরিমাণে লম্বা, তাহলে দেখুন
ইমাম মালিক হুজুরের শিক্ষক হচ্ছেন এখানে আব্দুর রহমান, তার বাপের নাম আবদুল্লাহ। তো ওই আবদুল্লাহর বাপের নাম আবার আব্দুর রহমান, তার মানে পোতার নাম আর দাদার নাম, দুইজনের নাম আব্দুর রহমান। তো অনেক ভালো, তো সেই জন্য দাদার নামের নাম অনেক সময় বাপের রাখে, নিজের ছেলের নামও যা তার বাপের নাম যেটা ওইটা নিজের ছেলের নামে রেখে দেয়। তাহলে আব্দুর রহমান এমনি আবদুল্লাহ এমনি আব্দুর রহমান। এখন ওর এই প্রথম আব্দুর রহমানের দাদা যে আব্দুর রহমান, তো তার বাপের নাম কি? তার বাপের নাম আবু সাআতা আল আনসারি। তারপরে আবার আনসারি তো আসেনি, মদিনার ওই যে আউস আর খজরজ এই দুই গোত্রের লোকদেরকে আনসারি বলা হতো। তো তারা রসুল্লাহ এবং সাহাবাগণ মুহাজিরিনগণের জন্য যে ভূমিকা পালন করেছিলেন। তারপর আবার সুম্মা আল মাজেনি, তা বনু মুজায়না গোত্রের লোকও উনি ছিলেন। তাইলে আন আবি হে আব্দুর রহমান রেওয়ায়ত করতেছেন তার বাপ আবদুল্লাহ থেকে, আন্নাহু আকবরাহু, তার বাপ আবদুল্লাহ তাকে অবহিত করেছিলেন যে আন্না আবা সাঈদ আল খুদরি, আল্লাহ নবী সাহাবী হযরত আবু সাঈদ খুদরি ক্বালা লাহু ইন্নী আরাকা তুহিব্বু আল গানাম ওয়াল বাদিয়াহ। হযরতে আন্না আবা সাঈদ আল খুদরি ক্বালা লাহু, হযরত আবু সাঈদ খুদরি একবার বলেছিলেন ওই আবদুল্লাহ ইবনে আব্দুর রহমান ইবনে আবি সুআসা আল আনসারি আল মাজিনি, ওনাকে বলছিলেন যে হে আবদুল্লাহ, ইন্নি আরাক, আমি তো তোমার সম্পর্কে যা স্টাডি করছি তাতে আমি দেখলাম তো হেব্বু আল গানাম, তুমি ভেড়া বকরি দম্বা এগুলি লালন পালন করা খুব পছন্দ করো, দুধ খাওয়া পছন্দ করো, এতে গোশত হয়, বংশ হয়, এগুলি অনেকটাই আলহামদুলিল্লাহ, চামড়া হয়, গোশত হয়, দুধ হয়, দুধের থেকে মাখন হয়, ঘি হয়, বহুত জিনিস হয়, এগুলি তুমি পছন্দ করো। অল বাদিয়া, আর ওই পল্লী গ্রামে ফাঁকা মাঠে খেজুর গাছ আছে, কিছু ঘাস লতা পাতা হয়, ওই সমস্ত বাদিয়া পল্লীর নিভৃত অঞ্চল, নগরের জীবন একরকম আর পল্লীর গ্রাম আর এইটা তুমি অনেকটা পছন্দ করো। ফাইজা কুনথাফি ঘনামেকা, তা তুমি যখন ছাগল ভেড়া বকরি দুম্বা এই সমস্ত গরু মহিষ উট হাঁস মুরগি লালন পালনের জন্য যখন তুমি পল্লী গ্রামে যদি যাও, ভেড়া ছাগল গোলার ওই জায়গায় যদি তুমি থাকো, বাদিয়া থেকে তোমার ওই পল্লী গ্রামের ঘর বাড়িতে যদি তুমি যাও, তাহলে তুমি সেখানেও কি করো, ফাআযানতা, তুমি ওখানে যদি আজান দাও, হে আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান, তুমি যদি সেখানে গিয়ে আজান দাও, তাহলে নামাজ নিকটবর্তী হলে ফাআযানতা লিস-সালাত, তাহলে তুমি সলাতে যোগদানের জন্য যখন আজান দিবা তখন ফারফা সাওতাকা, তাহলে শব্দটাকেও অত এমনভাবে দিচ্ছ যে 100 হাত দূরের লোকেরাও শুনতে পায় না। এইরকম করবা না, বরং শব্দটাকে একটু উচ্চ বানানোর জন্য চেষ্টা করো। বিন্নেদায়, ওই নামাজের যোগদানের যত মানুষকে জানাতে পারা যায় ততই ভালো। ফাইন্নাহু লা ইয়াসমাউ মাদা সাওতিল মুয়াজ্জিনি জিন্নুন ওয়ালা ইনসুন ওয়ালা শাইউন ইল্লা শাহিদা লাহু ইয়াউমাল কিয়ামাহ, কারণ ওই মুয়াজ্জিন ব্যক্তির ওই আল্লাহু আকবার আর ওই যে আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ এই সমস্ত শব্দগুলি একেবারে সর্বদূরত্বে যে যায়, সর্বদূরত্বে, মাদা মানে দূরত্ব ডিস্টেন্স, যতটা দূরত্বে এই শব্দটা যাবে, তাহলে যেন ওই এলাকায় বহু জিন থাকে, অনেক মানুষ থাকে, অনুরূপভাবে পশু পাখি থাকে, ওয়ালা শাইউন, এমনকি হাজারুন ওয়ালা শাজার, গাছপালা থাকুক আর পাহাড় পর্বত থাকুক, আমরা তো জানি না, কিন্তু এই মাটি এবং পাথর বালি এগুলির প্রত্যেকটারই জীবন আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন রাসূলের হাদিস থেকে আমরা এটা অনুমান করতে পারি এবং বুঝে নিতে পারি। তাহলে যারাই মুয়াজ্জিনের আজানের শব্দ শুনলো, তাহলে কিয়ামতের ভীষণ বিপদের দিনে সবাই সাক্ষী প্রদান করবে যে এই ভাই ফেরেশতারা এই লোকের আটকান কেন, হস্তন্যস্ত করবার চেষ্টা করছেন কেন? তাহলে সে তো সারা জীবন এই ধরনের নামাজের যোগদানের জন্য আজান দেওয়ার মাধ্যমে লোকজনকে আল্লাহর ইবাদতে আহ্বান করেছিল। চিন্তা করে দেখুন। তো এই যে বক্তব্যটা, কোন বক্তব্যটা? ওই যে ফাইন্নাহু লা ইয়াসমাউ মাদা, সর্বশেষ যতটুকু পরিমাণে যায়, মুয়াজ্জিনের শব্দের সর্বশেষ শব্দটুকু যদি কোনো জেন ইনসান বা অন্য কোনো গাছপালা পশু পাখি যারাই শুনবে কিয়ামতের দিন। তা কলা আবু সাঈদিন, এই বাক্যটা সামাইতুহু মিন রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ বলছিলেন আমি শুনছি, সেই জন্যই আমি বললাম, অন্যথায় আমি বলবো কোত্থেকে? হযরত আবু সাঈদ খুদরি উনি যে মুয়াজ্জিনের যে ফজিলাত, আজানের যে ফজিলাত এবং মর্যাদা সে সম্পর্কে উনি এই ধরনের বলছিলেন। আর এখন আমরা আরেকখানা হাদিস আমরা শুনে নিচ্ছি, বাবন মা ইউহকানু বিল আযানি মিনাদ দিমা। তাহলে ইউহকানু সুসংরক্ষিত রাখা হতো রাসূলুল্লাহর জমানায়,
যদি রসুলুল্লাহ কোনো এলাকায় যাইতেন তখন শেষ রাতে বলতেন সাহাবাগণকে যে পর্যবেক্ষণ করো, ভালো যোগ করে মনোযোগ দিয়ে শোনো, এই এলাকায় মুসলমানের বসবাস যদি থাকে তাহলে তো অবশ্যই আজানের শব্দ। সেই এলাকার তখন তো আর বড় বড় বিল্ডিং টিল্ডিং ছিল না, তো আর গাছপালাও কম ছিল, তো কোনো এক জায়গায় উঁচু জায়গায় দাঁড়িয়ে যখন একজন আজান দিতেন, এমনি তো 5-7 মাইল পর্যন্ত চতুর্দিকে যেত, আর আল্লাহ বরকত দিয়ে দিতেন। মাইও হকানু, তো পরবর্তীতে রসুল্লাহ বললেন যদি আজানের শব্দ শোনা যায় তাহলে ওই এলাকার নাগরিকদের উপরে আমরা মুসলমান আছি মনে করে, কিছু হয়তো গায়ের মুসলিম থাকতে পারে, কিন্তু ওই মুসলমানগণের খাতিরে তাদের উপরে আমরা আক্রমণ করব না, তাদের রক্তগুলাকে সম্মানের সঙ্গে সুরক্ষিত এবং নিরাপদ রাখার নির্দেশ নবী পাক দিতেন। যদি আজান শুনতেন ওই এলাকার জনগণের পক্ষ থেকে, যদি ফজরের আজান শুনতেন হয় বা মাগরিব বা ইশা বা কোনো একটা আজান শুনতে পাইলে তাদের উপরে রাসূলুল্লাহ বলতেন না, এখানে মুসলমানের বসবাস আছে, আক্রমণ করা যাবে না। হাদাসানা কুতাইবা ইবনে সাঈদ, কুতাইবা ইবনে সাঈদ ইমাম বুখারী ওয়াজের শিক্ষক, ক্বালা হাদাসানা ইসমাঈল ইবনে জাফর, তার উস্তাদ হযরত হুমায়দুন তাওয়িল, তার শিক্ষক হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা মদিনার হযরত আনাস বিন মালিক আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু কানা, হযরত আনাস বিন মালিক অনেক সময় রাসূলুল্লাহর সঙ্গে যুদ্ধে যোগদান করতেন। আন্নাহু কানা ইযা গাযা বিনা কওমান, আমাদের সকলকে সঙ্গে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জায়গায় যখন গজওয়া করতে যাইতেন, কওমান কোনো একটা অঞ্চলের অধিবাসীগণকে আল্লাহর দিকে ইবাদতের দিকে আনবার জন্য রাসূলুল্লাহ যখন যাইতেন, লাম ইয়াকুন ইউগিরু, আগারা ইউগিরু ভাবে ফালে থেকে লাম ইয়াকুন ইউগিরু বিনা, আমাদের সকলকে সঙ্গে নিয়ে তিনি আক্রমণ করতেন না। হাত্তা ইউসবিহা, যতক্ষণ পর্যন্ত পূবের আকাশটার ফর্সা হয়ে সূর্য উদিত যতক্ষণ পর্যন্ত না হয়তো, এর আগে ফজরের নামাজ পড়ে নিতেন। হাত্তা ইউসবিহা, তাহলে ফজর না হলে রাসূলুল্লাহ রাতের অন্ধকারে কোনো দুশমনের বিরুদ্ধে আক্রমণ করতেন না, তারা তো ঘুমিয়ে থাকা ব্যক্তিদের উপরে আক্রমণ করে, এটা কীরকম। ওয়াইয়ানজুরা, এবং তিনি ইয়ান্তাজির অপেক্ষায় থাকতেন। ফাইন সামিআ আজানান, যদি ওই এলাকা থেকে কোনো রকমের আজানের শব্দ শুনতেন, কাফান হুম, তাহলে তাদের উপরে আক্রমণ করা থেকে বিরত থাকতেন, কারণ কিছু মুসলমান তো আছে। ওয়াইল্লাম ইয়াসমা আজানান, আর যদি তিনি কোনো আজানের শব্দ ওই এলাকা থেকে আল্লাহর নামে আল্লাহর হাতে সৃষ্টি হলে, আল্লাহর হাতে সৃষ্টি হলে আল্লাহর রিজিক খাইলা, আর সকলে এই ধরনের বিভিন্ন ভোগবিলাসে তোমরা রত থাকতে পারলা, কিন্তু আল্লাহর ইবাদতের সেই আজানটা আমি তো শিক্ষা দিয়েছি কোন কালে, তা সে তোমরা গ্রহণ করো নাই কেন। তাইলে ওয়াইন লাম ইয়াসমা আজানের, আজান যদি না শুনতে পারতেন তাইলে আগারা আলাইহিম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগারা ইউগিরু, এগারা বাবে এফালে থেকে আলাইহিম, তাদের উপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজের পরে, তারপরে যখন মানুষের নাস্তা করে এই রকমের সময়ের মধ্যে রাসূলুল্লাহ বলতেন আক্রমণ করে দাও। ক্বালা ফাখরাজনা ইলা খায়বার, হযরত আনাস বিন মালিক বলেন এই ধারাবাহিকতায়, এই কৌশল, এই নীতি অনুভূতি, ফাখরাজনা ইলা খায়বার, আমরা খায়বারের অভিযানে গেলাম। ফান্তাহাইনা ইলাইহিম, খায়বারের একেবারে পাশাপাশি, গ্রামের পাশাপাশি একটা স্থানে গিয়ে আমরা রাত যাপন করলাম, লাইলান রাত। ওয়ালাম্মা আসবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়লেন যখন, একবারে সব ফর্সা হয়ে গেল। আলাম ইয়াসমা আজানান, কোনো আজানের শব্দ শুনতে পারলেন না। রাখিবা, তখন তিনি নিজের বাহনের পৃষ্ঠে আরোহণ করলেন। ও রাখিবতু, আর আমিও, হযরত আনাস বিন মালিক বললেন, প্রত্যেকেই তো নিজের চেষ্টা করে না, নবীর সঙ্গে যে ছিলাম তা একটু বলবার জন্য চেষ্টা করবে না। ও রাখিবতু খলফা আবি তালহা, আমিও আরোহণ করলাম। আমার মায়ের বিয়ে হয়েছিল, হযরতে আনাস বলতে আমার মায়ের বিয়ে হয়েছিল আবু তালহার সঙ্গে, আবু তালহা আনসারীর সঙ্গে। অসাধারণ তেজস্বীভাবে ঘোড়া এবং উট পরিচালনা করতে পারতেন যুদ্ধের, মানে একেবারে বিদ্যুতের গতি। আবু তালহা আরোহণ করলেন উটের পিঠে, আর আমি আবু তালহার পিঠের পেছনে আমিও আরোহণ করলাম। এই হাদিসটা আমরা আগেও একবার পড়ছি। ওয়াইনা কাদামি, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সরু গলির মধ্য দিয়ে পাশাপাশি দুইটা উটে আরোহণ করে, আবু তালহার উট যাচ্ছে, রাসূলুল্লাহর উট যাচ্ছেন, অসাধারণ গতিতে যাচ্ছেন। তা মনে হলো যে আমার রানের সঙ্গে আমার উরুর সঙ্গে রাসূলুল্লাহর উরু প্রায় ঘষা লেগে গেল, এরকম প্রায় ঘষা লেগে গেল। তার নবী পাকের সঙ্গে যুদ্ধের ময়দানে এত কাছাকাছি থেকে যুদ্ধ করেছি, কি মনে করো তোমরা? বয়সও একটু কম ছিলাম, কিন্তু যুদ্ধের ময়দানে যুদ্ধ তো করেছি। ওয়াইনা কাদামি লা তামাসু কদমান নবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকের সঙ্গে আমার কদম প্রায় ঘষা খেয়ে গেল, এত কাছাকাছি থেকে যুদ্ধ করছি। ক্বালা, হযরত আনাস বিন মালিক বলেন, খারাজু, আর ওই যে আল্লাহু আকবার আওয়াজ 3000 মনে করেন মুজাহিদ, তারা সকলে যখন একসঙ্গে আল্লাহু আকবার বলতেন, আর এটা তো কোনো রকমের
শব্দ তো বাকি রেখে আর যুদ্ধের ময়দানের আল্লাহু আকবার ছোটোখাটো জিনিস তো না, এরপরে 1 ঘন্টার মধ্যেই মৌত হয়ে যেতে পারে। ওরা যদি ভীষণ আক্রমণ করে তা কিছু শহীদ হওয়া লাগবে না। কয়লা হযরত আনাস বিন মালিক বলেন ফাখারাজু ইলাইনা, তখন ওই খয়বার জনপদের সমস্ত পুরুষেরা তারা সকলে বের হয়ে আসলো, আমরা আমাদের এই বাহিনীর দিকে। মাকাতিলহিম, বে মিম তারপরে ছোট কাপ আলিফ তারপরে তা তারপরে লাম, মাকাতেল মেকতালা। মেকতালা শব্দের শাব্দিক অর্থ হলো এই যে মেকতাল, এর অর্থ হলো জাম্বিল। জাম্বিল মাসাহি, মেসহাতের বহুবচন মাসাহি, আর এই জাম্বিলের বহুবচন এই ধরনের মেকতালের বহুবচন মাকাতিল। মাকাতিল বলতে লোহার তৈরি যে সমস্ত শাবল, কোদাল এবং এই ধরনের মাটি খনন করবার জন্য অন্যান্য আরও যে সমস্ত ওই জমানায় যে সমস্ত লোহার তৈরি যন্ত্রপাতি তৈরি হতো না, টুলস বলা হয় যন্ত্রপাতি, ছোটোখাটো যন্ত্রপাতি, যেমন নাকি পাশনি, যেগুলির দ্বারা ওই ঘাস টাস নিংড়ায়, যেগুলির দ্বারা আবার ওই খুসানি সামনে ঠেলে দিয়ে তারপরে ঘাসের গোড়া শেকড়গুলো কেটে দিয়ে উঠেই ফেলা যায়। তো ওই সমস্ত যন্ত্রপাতি, নাঙ্গল, এই সমস্ত সকল সঙ্গে নিবে। মাকাতিলহিম ও মাসাহিহিম, এটা মাসাহি এই ওই যেগুলোর অর্থ বলা হবে মাকাতিলহিম ও মাসাহিহিম, তারা তাদের সকলের নাঙ্গল জোয়াল এবং তাদের সকলের খন্তা, কোদাল, কুড়াল আর এই যে শাবল, এই সমস্ত পাশনি, অনুরূপভাবে নিড়ানি, এই সমস্ত সব সঙ্গে নিয়ে কৃষি যারা করে তারা সকলে বের হয়েছে নিজেদের গৃহে থেকে। ফালামার ও নবী, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা দেখতে পাইল, কয়লু, তখন তারা চিৎকার করে একজন আর একজনকে সজাগ করবার জন্য বলল, মুহাম্মাদুন ওয়াল্লাহি মুহাম্মাদুন ওয়াল খামিসা, এই যে মোহাম্মদ এসে গেছেন, মানে যা মুহাম্মাদুন, মোহাম্মদ এসে গেছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, হ্যাঁ, যা মুহাম্মাদুন ওয়াল খামিসা, মোহাম্মদ এসে গেছেন, আর এসেছে কেটা খামিসা, এটা মফুলে মাহু, এখানে অর্থ হলো মা, মানে তিনি একা আসেন নাই, সঙ্গে এনেছেন খামিস মানে 5 বাহিনী, 5টা বাহিনীকে মহাসৈন্য বাহিনী বলা হয়। মাঝখানে যেটা বলে সেইটাকে বলে কলব, আর এই ডাইনবাড়িরটাকে বলে মাইমানা, সর্ববাহিনীটাকে বলে মাইসারা, আর যেটা সামনে থাকে সেটা মোকাদ্দামা, আর পেছনে যেটা থাকে সেটা সাকা। এই 5টা বাহিনী, প্রত্যেক বাহিনীর মধ্যে মনে করে নেন এই ধরনের এই 600 করে যোদ্ধা হলে 530, 3000-এর মতো মিলিটারি। সুবহানাল্লাহ, এটা বুঝেন না যে আমাদের সাধারণ কোনো মিলিটারি, আল্লাহর রসুলের সঙ্গের মিলিটারি যারা, তাহাজ্জুদের নামাজ একজনেরও মিস নাই। রসুলুল্লাহর এই সাহাবাগণের আমল এবং তাদের ইবাদত, তাদের দুঃসাহসিকতা সম্পর্কে একজন খ্রিস্টান ঐতিহাসিক লিখেছেন না কিতাবের মধ্যে, ওয়াহুম বিল্লাইলে রোহবান, রাতে তারা ওই ধরনের আমাদের মহা খাঁটি পাদ্রী যারা, তাদের মতো এইভাবে চোখের পানি ফেলে তারা অশ্রু বিসর্জন দিয়ে বুকের মধ্য থেকে শব্দ বের করে ডুগরি কান্দে, আল্লাহ যাতে ক্ষমা করেন। আর অবিন্নাহারে ফুরসান, আর দিনের বেলায় তারা সকলে অশ্বারোহী তেজস্বী অশ্ব নিয়ে এইভাবে তারা সকলে যুদ্ধ করতে নামলেন। তাহলে ওয়াল খামিসা কয়লা, হযরতে রাবি আনাস বিন মালিক বলেন, ফালাম্মা রাআহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যখন দেখলেন, ক্বালা রাসূলুল্লাহ, তখন বলেছিলেন যে আল্লাহু আকবার, বলছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূলুল্লাহ যুদ্ধ শুরুর আগে 3 বারে আল্লাহু আকবারের শব্দ করতেন। খায়বার পরাজিত হয়ে গেল, খায়বার এই খায়বারের পরাজয় সুনিশ্চিত। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন এই বাক্যটা, ইন্না ইযা নাযালনা বিসাহাতে কাউমিন ফাসা আসবাহুল মুনজারিন ইসমু মফউলিস সিগা, ইন্না ইযা নাযালনা বিসাহাতে কাউমিন, কোন একটা ইসলাম ধ্বংসের জন্য ষড়যন্ত্রকারী সম্প্রদায়ের উপর কর্তৃত্ব কায়েমের উদ্দেশ্যে জেহাদের বাহিনী নিয়ে যখন আমরা তাদের বাড়ির সম্মুখের মাঠে যখন আমরা নামি, বাহনের থেকে যখন নামি আর লড়াই করি, সবাহুল মুনজারিন, তখন খুবই দুঃখময় কষ্টময় হয়ে দাঁড়ায় প্রত্যুষ, মানে সকাল, ওই সমস্ত লোকদের যাদেরকে সতর্ক সাবধান ইতিপূর্বে করা হয়েছিল, কিন্তু ওই মদিনায় রাসূলুল্লাহর সঙ্গে যে তারা চুক্তিবদ্ধ হয়েছিল তো মদিনার সনদের মধ্যে, আমরা তো কোনোটাই স্পষ্ট করে স্টাডি করে জনগণের সামনে বলতে চাই না।
ওই যে মদিনার সনদের মধ্যে লেখা ছিল যে মদিনা নামক এই ছোট্ট নগর রাষ্ট্রটা মনে করেন 100 মাইল চতুর্বারে হবে, তো এইটার অধিবাসী যারাই খ্রিস্টান হতে পারে, ইহুদি হতে পারে, জিউ হতে পারে, খ্রিস্টান হতে পারে, অনুরূপভাবে আইডল ওরশিপার হতে পারে, মূর্তি পূজক হতে পারে, অনুরূপভাবে প্রকৃতি পূজক হতে পারে, সূর্য পূজক হতে পারে, সেটা যার যা আছে সে তা করুক, কিন্তু দেশ তো সবাই। তো সেই হিসেবে আমাদের বিরুদ্ধে যদি কেউ আক্রমণ করে তাহলে আমরা প্রত্যেকেই নিজস্ব অস্ত্র, নিজের খাদ্য, নিজের অর্থ দিয়ে আমরা এই ব্যাপারে কোনো রকমের মতের ভিন্নতার কোনো সুযোগ নাই। বিদেশি শত্রুদেরকে আমরা পরাজিত করব, পর্যদস্ত করব, এই জনপদের এই নগরের অধিবাসীগণের জীবনে 16 আনা নিরাপত্তা সুপ্রতিষ্ঠিত রাখব এবং এই স্বার্থটা সকলে মিলে করব। আর এখানে আমরা যারা সরকার গঠিত হইলাম, সমস্ত ব্যবসা বাণিজ্য, আর্থিক লেনদেন সকলে নিরাপত্তা পাব এবং সুন্দরভাবে আমরা সমান সুযোগ নিব। তো অতএব আমাদের এখানকার এই যে শান্তি এবং সুখ সমৃদ্ধির মধ্যে আমরা বসবাস করছি, এইটা ধ্বংস করবার জন্য এখানকার কেউ যেন বিদেশি কোনো শত্রুর সঙ্গে ষড়যন্ত্রে মানে গোপনে চুক্তিবদ্ধ না হই, তাহলে তখন কি হবে, তাকে কিন্তু এই দেশে থাকবার মতন অধিকার, যেহেতু ঘরের মধ্যে আগুন জ্বেলে দেওয়ার চেষ্টা করছে, তাকে সেখানে থাকবার জন্য অধিকার কি কারণে দেয়া হবে। তো অর্থাৎ এই যে চুক্তিটা করেছিলেন রাসূলুল্লাহ, তো সেইটা তারা ভঙ্গ করেছিল। বনু এই যে বনু নুদায়ের, বনু কুরাইজা আর ওই যে বনু কাইয়েন কা, তো কাইনুখা যেটাতে বলা হয় আসলে হলো কাইয়েন কা। কাইয়েন মানে পর্বত, আর কা অন্যান্য ছোট সাইজের পর্বত, মনে করেন 2 মাইল বাই 2 মাইল। আর কাইয়েন অর্থ লৌহকার সম্প্রদায়, 500 ঘর ওখানে তারা বসবাস করতো। তো কাইয়েন কা, কাইয়েন মানে হাদ্দাদ, লৌহকার, এরা সকলে এখানে বসবাস করত। তাইলে এরা সকলে চুক্তিবদ্ধ হয়েছিল, কিন্তু পরবর্তীতে তাদেরই ষড়যন্ত্রের কারণে তারা এখান থেকে 40 জন সিলেক্টেড পলিটিক্যাল লিডার, তারা সকলে গিয়েছিল না মক্কায়, যাই আবু সুফিয়ানের কাছে বলে আসলো যে আপনারা সর্বোচ্চ সংখ্যক সৈন্য নিয়ে মদিনা আক্রমণ করুন, আপনারা বাহিরের থেকে, আর আমরা যারা আছি আমরা 3000 মিলিটারি দিব, আমরা ভিতরের থেকে, আমরা 2 দল একত্রিত হয়ে লোকাল অ্যান্ড ফরেন আমরা এ করে মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং ওনার সঙ্গী সাথীদেরকে আমরা নিশ্চিহ্ন করে ফেলতে পারবো। তাহলে খন্দকের যুদ্ধ তো যে অনুষ্ঠিত হয়েছিল, এইটার মূল কারণ হলো এই যে ভিতরের শত্রু। সেই জন্য 6ষ্ঠ হিজরিতে রাসূলুল্লাহ তাদেরকে এই সমস্ত কর্মের শাস্তি স্বরূপ ওই খায়বার অভিযান করেছিলেন। বিস্তারিত আমরা কিতাবুল মাগাজিতে আপনাদের সকলের উদ্দেশ্যে আলোচনা করবার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই পর্যন্ত যেন নেন এবং তৌফিক দান করেন। ক্বালা ফালাম্মা রাআহুম রাসূলুল্লাহ যখন তাদের দেখলেন, তারা সকলে বের হচ্ছে, ক্বালা আল্লাহু আকবার, আল্লাহু আকবার, খারিবাত খায়বার ইন্না ইযা নাযালনা বিসাহাতি কওমিন ফাসাআ সাবাহুল মুনজারিন। তাহলে এখান থেকে দেখা গেছে, এখান থেকে আমরা জানতে পারলাম যে যখন কোনো অঞ্চল থেকে আজানের শব্দ, আল্লাহর ইবাদতের শব্দ করে, এই রকমের কয়েক ঘর মুসলমানও যদি থাকে, তাদের সম্মানের খাতিরে সেই এলাকায় রাসূলুল্লাহ আক্রমণ করতেন না। তাহলে আজান আর একামাত এই দুইটারই আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের যোগদানের দাওয়াত এবং ঘোষণা। আমরা একটু সামনে গিয়ে আলোচনা করব যে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মাহ, এই আজানটাকে আর একামতটাকে আল্লাহর নবী বললেন যে কি বললেন, রাব্বা হাযিহি দাওয়াত, দাওয়াত মানে আহ্বান, আর তাম্মাহ পরিপূর্ণ। তাহলে জগৎ ও পরকালের সব ধরনের বিষয়ের আলোচনা এই সংক্ষিপ্ত আজানের মধ্যে আছে। তাম্মা ওয়াস সালাতিল কায়মা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতুর রাফিয়া, এই যে বিষয়টা, এগুলোর মধ্যে কি করে পরিপূর্ণ আহ্বানটা হলো, আজানটা, এগুলো আপনাদের সম্মুখে আলোচনা করব। তো আলোচনা তো আলহামদুলিল্লাহ প্রায় 4-5 পৃষ্ঠ ব্যাপী আছে। আর একটা বাবার আমরা শুনে নিচ্ছি আলহামদুলিল্লাহ। এখানে অনুরূপভাবে 2খানা হাদিস, 3খানা হাদিস আছে, একটা হেডিং আছে, শুনে নিন। বাবু মাইয়া কলুজা সামিআল মুনাদিয়া, মুনাদিয়া মানে মুয়াজ্জিন, মুয়াজ্জিনকে আজান দিতে যখন একজন ব্যক্তি মুসলমান, সাধারণ মুসলমান যখন শুনবেন, তখন ওই সাধারণ যে শ্রোতা মুসলমান তার কি কর্তব্য, কি কি বাক্য তিনিও বলবেন। হাদাসানা আব্দুল্লাহ ইবনে ইউসুফ, ইসলামের সব হলো দাওয়াত কেন্দ্রিক, দাওয়াত কেন্দ্রিক।
হাদদাসানা আব্দুল্লাহ ইবনে ইউসুফ, ইমাম বুখারী হুজুরের শিক্ষক, বিখ্যাত শিক্ষক আব্দুল্লাহ ইবনে ইউসুফ, তার শিক্ষক ইমাম মালিক, তার শিক্ষক ইবনে শিহাব জুহরি তাবিঈ, আন আতা ইবনে ইয়াজিদ আল-লাইসি, ওয়ার ইবনে শিহাব জুহরির শিক্ষক আতা ইবনে ইয়াজিদ আল-লাইসি, আন আবি সাঈদ আল-খুদরি আন্না রাসূলুল্লাহ ক্বাল, নিশ্চয় রাসূলুল্লাহ বলেছেন, ইযা সামি'তুমুন নিদা, যখন তোমরা আযানটা নিজের কানে শোনো, ওয়া কুলু মিসলামা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যে বাক্যগুলা বলতে যে তুমিও সেই বাক্যগুলা বলো, বিরাট রহমত এবং সওয়াব তুমিও পাবা। আর ওই সমস্ত শব্দগুলির আধ্যাত্মিকতা তোমার কলব ব্রেনের মধ্যে বসবে। ওয়াকুলু মিসলামা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আমরা ছোট করে আমরা ওরকম বেশি সবাই যদি একসঙ্গে আজান দিতে শুরু করি, তাহলে সেটা পরিবেশটা কেমন দাঁড়ায়। তাহলে কি গেলে মুয়াজ্জিন যেরকম বলেছে অনেক বলিষ্ঠ আওয়াজে মাইকের আমরা ছোট ছোট শব্দে বলবো, আলহামদুলিল্লাহ যেন এতটুকু ছোট শব্দ বলবো যেন শব্দ হয়েছে তা যেন বোঝা যায়। নিজের মুখ আর নিজের কান দেখলেন মাত্র 4 আঙ্গুল দূরত্বে, এখন নিজের শব্দটা যদি নিজের কান পর্যন্ত যায় তাহলে বলাটা ইয়াকুলু কুলু তখন বলা হয়ে যাবে। আর তাই দ্বিতীয় হাদিস কারণ শুনুন, হাদাসানা মুআয ইবনে ফুদালাতা ক্বালা হাদাসানা হিশামুন আন ইয়াহইয়া আন মুহাম্মদ ইবনে ইব্রাহিম ইবনে আল হারিস ক্বালা হাদাসানি ঈসা ইবনে তালহা আন্নাহু সামি'a মুআবিয়াতান, হযরত এই যে দেখেন ঈসা ইবনে তালহা তাবিঈ, আন্নাহু সামি'a উনি একদিন শুনলেন মুআবিয়া ইবনে আবু সুফিয়ান। তো উনি তো একদিন আমি হিসাব দিয়ে বলেছিলাম না, রাসূলুল্লাহর ওফাতের 1 বছর 7 মাস আগে উনি ইসলাম কবুল করেছিলেন। যেদিন ফতে মক্কা হলো ওই দিনে বা ওর পরের দিনে ওনার বাপের সঙ্গে উনি ইসলাম কবুল করেছিলেন, ইসলাম কবুল করেছিলেন। মুআবিয়া ইবনে আবু সুফিয়ান বললেন, ইনি শুনলেন কেটা ঈসা ইবনে তালহা। আর এইগুলি সনদটা তো উল্লেখ করতেছেন হযরত ইমাম বুখারী, অর্থাৎ উনি কোনো ওই কিতাবের মধ্যে কোনো ভেজাল বা দুর্বল সনদ উনি উল্লেখ করেন নাই। হ্যাঁ, তাহলে শোনেন, একদিন উনি শুনলেন আমির মুআবিয়া বললেন, ফাকালা বিমিসলিহি ইলা কাউলিহি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। তাহলে ফাকালা বিমিসলিহি, তাইলে এই আগের সনদে আমরা এই যে শুনছি না, এখানে আমরা শুনেছি আবু সাঈদ খুদরি যা বলেছেন আমির মুআবিয়াও ওই একই বলেছেন। ফাকালা আমির মুআবিয়া বললেন বিমিসলি, মানে বিমিসলি হাদিসে আবু সাঈদ আল খুদরি আল্লাযী মাজা বিল হাদিসিস সাদিক। তো এইটা আপনারা সকলে শোনেন ইলা কাউলিহি, তাইলে কি হলো এইরকমভাবে ওই আজানের মধ্যে যে বাক্য, ওই বাক্য মুসল্লিকেও বলতে হবে। ইলা কাউলি আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এই পর্যন্ত বললেন আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। ইমামও বলবে, মুয়াজ্জিনও বলবে, যারা যারা শুনবে তারা সকলে বলবে। এই গেল 2খানা হাদিস। আর একখানা হাদিস শুনিয়ে নিচ্ছি, ওই ছোটো ছোটো হাদিস, 3খানা হাদিস দ্বারা একটা সাব্যস্ত হয়ে যাবে যে মুয়াজ্জিন সব বলবে, শ্রোতারাও ছোট্ট ছোট্ট আওয়াজে ওই বাক্যগুলো বলবে। তারপরে একটু পার্থক্য যেটা আছে, ওই হাইয়া আলাস সালাহ, নামাজের এই সলাতের দিকে সকলে ধাবমান হউন। তাই এখন আমরাও কি বলবো, সলাতের দিকে ধাবমান হউন, তখন ওইটা না বলে বলতে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শোনেন, হাদাসানা ইসহাক ইবনে রাহওয়ী, এটা অনেক দিন পরে ইমাম বুখারী হুজুরের যে বড় ওস্তাদ ইসহাক বিন রাহওয়ায়, এই ইসহাক ইবনে রাহওয়ায়ের একখানা হাদিস আজকের পাইলাম। ইসহাক মানে ইসহাক ইবনে রাহওয়ায়, হ্যাঁ সিবওয়ায়, এই জাতীয় অনেকগুলি নাউন আছে, প্রপার নাউন। হাদাসানা ইসহাক ইবনে রাহওয়ায় ক্বালা হাদাসানা ওয়াহাব ইবনে জারির ক্বালা হাদাসানা হিশামুন আন ইয়াহইয়া নাহওয়াহু বললে ওই অর্থ এক, কিন্তু শব্দ একটু ভিন্ন ভিন্ন। ক্বালা ইয়াহইয়া, হযরত ইয়াহইয়া এই যে সনদের মধ্যে গেল না, ইয়াহইয়া আন ইয়াহইয়া নাহওয়াহু, ক্বালা ইয়াহইয়া, হযরত ইয়াহইয়া উনি আরো বলেছেন, হযরত ইয়াহইয়া উনি আরো বলছেন, কি বলছেন, হযরত ইয়াহইয়া বলছেন ওয়া হাদাসানি বাযু ইখওয়ানিনা, হ্যাঁ, তাহলে ও হাদাসানি বাযু ইখওয়ানিনা, আমাদের বিশিষ্ট একজন ভাই তিনি আমাদের কাছে হাদিস বর্ণনা করেছেন। এই জাতীয় রিওয়ায়াত বিশিষ্ট একজন ভাই, সে কে নাম বলে নাই, ওই ইয়াহইয়া বলতেছেন যে আমাদের বিশিষ্ট একজন ভাই। তার মানে হযরত ইয়াহইয়ার মতো একজন ব্যক্তি বলে বিশিষ্ট একজন নয় নিশ্চয়, কিন্তু একে বলা হয় রিওয়ায়াতুন মিন মাজহুল, নাম বলা হয় নাই এমন একজন ব্যক্তির নামে একটা বক্তব্য বর্ণনা করে দেয়া। তাইলে এখন যদি কেউ কোশ্চেন করে রিওয়ায়াতুন মিন মাজহুল কাকে বলা হয়, এরকম বলতে হবে যে নাম বলা হয় নাই, উস্তাদের নাম বলা হয় নাই, বাযু ইখওয়ানিনা, বাযু আসদিকাইনা, বাযুল উলামা, এন্নাহু ক্বাল, তিনি বলেছেন লাম্মা ক্বালা হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া শব্দের শাব্দিক অর্থ হলো, এগুলিকে আরবি ভাষায় বলা হয়, এইটা প্রকাশ্যভাবে কিন্তু ফেলের অর্থ দেয়, নাউন কিন্তু ভার্বের মিনিং দেয়।
হাইয়া মানে তাকাদ্দামু, তাকাদ্দামু বা তাকাদ্দাম, অগ্রসর হয়ে আসুন সকলে আলা সালাত, সালাত নামক ইবাদতে অংশগ্রহণের জন্য। তাহলে ওই সময়ে যে শুনলো তাই সে বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কারণ ওই সময় সালাতের কথা শুনলে শয়তান তো বাধা দিতেছে, তো সেই জন্য বলতে হবে যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাওলা মানে পাপ কাজ বর্জন, হাউলুন শব্দ অর্থ হলো পাপ কাজ বর্জন, আর কুওয়াতুন মানে এখানে আল্লাহর পছন্দের ইবাদত বাস্তবায়ন। তাহলে পাপ কাজ বর্জন আর আল্লাহর পছন্দের কাজ বাস্তবায়ন, এই দুইটা করবার জন্য লা হাওলা ওয়ালা কুওয়াতা, কোনো ক্ষমতা কারোর কাছে নাই ইল্লা বিল্লাহ, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন এই ক্ষমতা প্রদান করতে পারেন, আল্লাহ আর দিতে পারেন এই ক্ষমতা। ওয়াকালা হাকাযা সামি'না নাবিয়াকুম, এই কথা তো উনি বললেন যে হাকাযা সামি'না নাবিয়াকুম, আপনাদের নবীর কাছ থেকে আমরা এই বক্তব্য শুনেছি যে হাইয়া আলাস সালাহ বলবার সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল। তাহলে বোঝা গেল, কি বোঝা গেল, ইয়াহিয়া উনি যে বলেছেন যে হাদাসানি বাজু ইখওয়ানিনা, ওই বাজু ইখওয়ানিনা উনি যদিও মাজহুল কিন্তু উনি সাহাবী, তা বলছে ওয়াকালা হাকাযা সামি'না নাবিয়াকুম হাদাসানি। তো আল্লাহ তাআলার মেহেরবানি হোক আমাদের সকলের উপরে। আমাদের আর একটা সামান্য হাদিস আমরা দিয়েই আলহামদুলিল্লাহ শেষ করছি। আর দোয়াও ইনদান নিদা, আর যখন আজান শেষ হয় তখন একটা দোয়া পড়বারও আইন আছে, সেইটাও আমাদের অভ্যাস করতে হবে। হাদাসনা আলী ইবনে আইয়াশ ক্বাল হাদাসনা শুআইব ইবনে আবি জামরা আবু হামজা, শুআইব ইবনে আবু হামজা আন মুহাম্মদ ইবনে আল মুনকাদির আন জাবির ইবনে আব্দুল্লাহ আল আনসারী আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ ক্বালা মান ক্বালা হিনা ইয়াসমাউ আন নিদা, আজান শোনা যখন শেষ করলো তখন যে ব্যক্তি মান ক্বালা, যারা যে পুরুষ বা মহিলা এই দোয়াটা পড়তে পারবে, পুরুষেরা পড়তে পারবে মহিলারা পড়তে পারবে, পুরুষরা একটু শব্দ করে মহিলারা একটু ছোট শব্দে। কি সেটা? আল্লাহুম্মা আয় আল্লাহ তাআলা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা, এখানে অনুবাদ করবার সময় আমাদের দেশে ভুল অনুবাদ প্রচলিত আছে। আল্লাহুম্মা আয় আল্লাহ তাআলা, এখানে আল্লাহুম্মা আসলে ছিল ইয়া আল্লাহু আয় আল্লাহ তাআলা, তারপরে আবার সেম পজিশন কেস হচ্ছে রব্বা হাজি দাওয়াতি তাম্মা, এই পরিপূর্ণ আহ্বান এবং এই অনুষ্ঠিতব্য সলাতের যিনি মালিক, রব্বা মানে মালিক, তাইলে এখানে ওটাও মনসুব হবে আল্লাহুম্মা ইয়া আল্লাহ, এটা যেরকম মুনাদা হচ্ছে অনুরূপ রব্বা এই যে নসব হচ্ছে না, এটাও মুনাদা হবে রব্বা ইয়া রব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়মা। এরপরের থেকে জবাবে নেতা এই জায়গায় থেকে শুরু হয়, এই জায়গা থেকে শুরু হয়। কোন জায়গা থেকে? আতে মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা। অথচ আমাদের এখানে বাংলাদেশে এই টেলিভিশনে যে সমস্ত এই ধরনের নামাজের যে অনুবাদ শোনানো হয় না, এবং নামাজের দোয়ার আজানের দোয়ার অনুবাদ শোনানো হয়, ওখানে জবাবে নেদা এখান থেকে শুরু করে রব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়মা। আপনি এটা সঠিক না, এটা চেঞ্জ করে দেওয়া দরকার। আতে মুহাম্মাদানিল, এখান থেকে জবাবে নেদা শুরু হয় আতে মুহাম্মাদানিল ওয়াসিলা, আপনি অনুগ্রহ করে প্রদান করুন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ওসিলাটা বলতে ওই যে ওসিলাটা, তিনি শাফাআতকারী, তিনি আমাদের আর আপনার মাঝে মধ্যস্থ হবেন, আল্লাহ ক্ষমা করে দেন। আপনি তখন বলো ক্ষমা করে দিলাম। ওয়াল ফদিলা, আর তার যে আধ্যাত্মিকতার যে শক্তি সেইটা আপনি তাকে আরো দান করুন। ওয়াবাসু মাকাম মাহমুদান আল্লাযী ওয়া'আদতাহ, আর আপনি তাকে অধিষ্ঠিত করুন, প্রতিষ্ঠিত করবেন সেই মহাসম্মানিত মহাপ্রশংসিত সেই মর্যাদাময় আসনে, আল্লাযী ওয়া'আদতাহু, যে আসনে আপনি তাকে বসাবেন মর্মে কোরআন শরীফের মধ্যে আপনি তাকে প্রতিশ্রুতি দিয়েছেন না, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা নামক ওই আয়াতের মধ্যে আল্লাযী ওয়া'আদতাহু। তাহলে এই দোয়াটা যে ব্যক্তি আজান এর শব্দ শোনার পরে যখন কোনো ইমানদার পূর্ব হইলে এই দোয়া পড়বে হাল্লাত লাহু শাফাআতি, তখন তার অধিকার দাঁড়িয়ে যাবে আমার শাফাআত, কিয়ামতের দিনে অর্জনের জন্য তার অধিকার দাঁড়িয়ে যাবে, কারণ সে আমাকে ওই মর্যাদা দেওয়ার জন্য আল্লাহর কাছে দাবি জানাইছিল। নিশ্চয় তার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য কি? ওই মাকামে মাহমুদায়ে প্রতিষ্ঠিত রাসূলুল্লাহ হলে
আর ওই যে ওসিলা, রসুল্লাহ যখন 16 আনা ক্ষমতা বলে হতে পারবেন, তখন তার নিজের লাভের জন্যই তো সে সারা জীবন এই দোয়াটা করে আসছিল। তো সেই হিসাবে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার মেহেরবানি আমরা এখান থেকে জানলাম যে আজান শোনা যখন শেষ হয়, ইনদা তামামিল আজান, আজান যখন তামাম মানে পরিপূর্ণতা পায়, তো ওই সময়ে এই দোয়াটা পড়তে হয়। আলহামদুলিল্লাহ আমরা আজকের এই পর্যন্তই। জরুরি একটু প্রোগ্রাম থাকাতে আলহামদুলিল্লাহ আপনাদের নলেজে তো দিয়েই সব কাজ করছি। এই একটা নিয়োগ একটা কামিল এমএ মাদ্রাসার উপাধ্যক্ষ পদের নিয়োগ, আমি যেহেতু সভাপতি ওই প্রতিষ্ঠানটা, সেই জন্যই আপনাদের সকলের নেক দোয়া প্রার্থী হচ্ছি। আলহামদুলিল্লাহ আগামীকালকের আল্লাহ তাআলার মেহেরবানিতে এটা যাবে, তো আল্লাহ রহমত দান করুন। তো আজকের আমরা বের হব, তো আপনাদের সকলের নেক দোয়া প্রার্থী হলাম। এই গেল একটা জিনিস, দোয়া ও এজাজাত। আর 2 হলো যে আগামীকালকের অবশ্যই আমি রাতে আলহামদুলিল্লাহ রওনা দিব, কিন্তু আগামীকালকের তো আর অনুষ্ঠান হতে পারবে না। আগামীকাল শুক্রবার হিসেবে একদিনের জন্য আপনাদের একটু ছুটি দেওয়া হলো, আপনারাও আমাকে একদিনের জন্য একটু ছুটি প্রদান করলেন। আলহামদুলিল্লাহ এর পরের দিন আল্লাহ তাআলার মেহেরবানিতে আবার দরসুল হাদিসের এই মাহফিলে আমরা একত্রিত হব। আজকের এই পর্যন্তই। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া ফি সুন্নতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।